আড়াই বছর আগে টাকার ও সোনার পাহাড়ের এই দৃশ্য রাজ্য রাজনীতির ইতিহাসের কালো অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এখন যখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তখন হাজার হাজার যোগ্য চাকরি প্রাপক ও চাকরি প্রার্থীদের জীবন অনিশ্চিত। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? অন্ধকার। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে লিখিত আকারে তাৎপর্যপূর্ণ দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির তরফে সর্বোচ্চ আদালতে দাবি করা হয়েছে, তদন্তে জানা গেছে যে এজেন্টদের একটি সংগঠিত চক্রের মাধ্যমে ঘুষ নিয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। এই ঘুষের টাকা এজেন্ট, এসএসসির আধিকারিক এবং তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে ভাগাভাগি হয়েছিল। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অফিসে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছিল, যা পরে এসএসসির সংশ্লিষ্ট আধিকারিকদের হস্তান্তর করা হয়েছিল। এতদিন সবাই বলে আসছিলাম যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ওয়েমার ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু সিবিআই দাবি করেছে যে ইন্টারভিউ মার্কসও কমিয়ে যারা ছিল তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন পার্থ চ্যাটার্জির বাড়িতে এগুলো করা হয়েছে এবং এই যে টাকার বিনিময়, এর সঙ্গে পার্থ চ্যাটার্জি এবং কমিশনের চেয়ারম্যান এদেরও ইনভলভমেন্ট আছে বলে সিবিআই দাবি করেছে। স্কুলে নিয়োগ দুর্নীতিকে বরাবর একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে কটাক্ষ করে থাকে বিরোধীরা, তবে দুর্নীতি যে কিভাবে সংগঠিতভাবে হয়েছিল তাও তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সিবিআই রিপোর্টে। সেখানে বলা হয়েছে, পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং তার সহ ষড়যন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়েছিল, যারা হলেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির পরবর্তী চেয়ারম্যান ও চেয়ারপারসন শর্মিলা মিত্র এবং সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির তৎকালীন সচিব ও চেয়ারম্যান অশোক কুমার সাহা, এসএসসির প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্য সহ অনেকে। এছাড়াও আর্থিক লেনদেনের প্রসঙ্গে সিবিআই রিপোর্টে দাবি করা হয়েছে, তদন্তের সময় এসএসসির অভিযুক্ত অফিসার এনসিপিএল বা নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড ও মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে আদান প্রদান হওয়া বিভিন্ন ইমেল সহ ডিজিটাল তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তদন্তের সময় কিছু ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা থেকে প্রমাণ হয় অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া টাকা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আদান প্রদান হয়েছিল। শুধু কি পার্থ চ্যাটার্জি? যৌথ দায়িত্ব মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে পার্থ চ্যাটার্জি, শান্তিপ্রসাদকে অ্যাপয়েন্ট করেছিলেন তো মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যৌথ দ্বৈরথ বাংলার যুব সমাজের সর্বনাশ করা হয়েছে। অভিযোগ গুরুতর, সেটা প্রমাণের দায়িত্ব সিবিআই এর। এটাও ঠিক, অনেক সময় যেগুলি কোর্টে বলা হয় বা প্রাথমিকভাবে যেগুলো বলা হয় সেগুলো শেষ পর্যন্ত দেখা যায় ইনভেস্টিগেটিং এজেন্সি প্রমাণ করতে পারেনি। কিন্তু আমরা এই বিষয়টায় ঢুকবই না। এই বিষয়টা কোর্টের বিষয়, তদন্তের বিষয়। যার বা যাদের বিরুদ্ধে সিবিআই এই অভিযোগ এনেছে তিনি বা তাঁরা এবং তাঁদের আইনজীবীরা এর উত্তর দেবেন। কিছু লোভী ষড়যন্ত্রকারী পদস্থ ব্যক্তি আর টাকার বিনিময়ে শিক্ষক হয়ে যাওয়া কয়েক হাজার মানুষের জন্য এই হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীরা কেন দিনের পর দিন এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে? তাদের এই হেনস্থার দায় কি রাজ্য সরকার এবং এসএসসি নেবে? শৌভিক মজুমদার, আশাফুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।